শুরুতেই যে খবরের দিকে নজর রাখবো, প্রশাসনিক নির্দেশকে বুড়ো আঙুল দেখিয়ে সমুদ্র থেকে দেদারভাবে ধরে আনা হচ্ছে ছোট ইলিশ। প্রশাসনকে রীতিমতো বুড়ো আঙুল দেখিয়ে সমুদ্র থেকে দেদার নিষিদ্ধ ছোট ইলিশ মাছ ধরে আনছে একের পর এক ট্রলার। এমনই ছবি ধরা পড়ল নামখানা মৎস্য বন্দরে। গতকাল থেকে একের পর এক ট্রলার নিষিদ্ধ পিল ইলিশ নিয়ে ফিরছে। মাছগুলির ওজন 100 থেকে 150 গ্রাম। আর এই সমস্ত ছোট ইলিশ ক্যারেটে ভর্তি করে পাঠিয়ে দেওয়া হচ্ছে ডায়মন্ড হারবার এবং শিয়ালদহ পাইকারি বাজারে। গতকাল থেকে এক একটি ট্রলারে প্রায় 50 থেকে 60 ক্যারেট করে ছোট ইলিশ মাছ ধরে এনেছে। প্রশ্ন উঠছে যে এই সমস্ত ট্রলার কি জাল ব্যবহার করছে? কারণ মৎস্যজীবী ট্রলারগুলিতে 90 সেন্টিমিটারের থেকে ছোট ফাঁসের জাল ব্যবহার করায় নিষেধাজ্ঞা জারি করা রয়েছে। যেখানে বারে বারে সরকারের তরফে ছোট ইলিশ ধরার উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে, সেখানে প্রশাসনের নিষেধাজ্ঞাকে বুড়ো আঙুল দেখিয়ে মৌসুমের শুরু থেকেই পিল ইলিশ শিকার করে বন্দরে ফিরছে প্রায় ট্রলার। এই বিষয়ে আরো বিস্তারিত কথা বলবো। আমাদের সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি গোপাল। গোপাল, দেখো, যেমনটা জানা যাচ্ছে, প্রশাসনের নির্দেশকে বুড়ো আঙুল দেখিয়ে যে ছোট ইলিশ, সেই ছোট ইলিশগুলি ধরে আনছে ট্রলারগুলি, ঠিক কি পরিস্থিতি? হ্যাঁ দেখো অন্য, তোমাকে বলে রাখি, দক্ষিণ 24 পরগনা জেলার সুন্দরবনের প্রত্যন্ত এলাকা, তুমি জানবে ফেজারগঞ্জ কোস্টাল থানা এলাকা, কাকদ্বীপ এলাকা, রায়দিঘি থানা, ক্যানিং, বাসন্তী, ঝড়খালি এবং জিপ্লট অর্থাৎ পাথর প্রতিভা, এই সমস্ত এলাকায় প্রায় 11,000 মৎস্যজীবী রয়েছে সরকারি হিসাব মতো, এবং ট্রলার রয়েছে সেখানে 9,000 ট্রলার। এই 9,000 ট্রলার কিন্তু বিগত 2 বছর 2 মাস ধরে তারা যখন যাচ্ছিল না, প্রাকৃতিক বিপর্যয় থেকে আরম্ভ করে বা সরকারি নিষেধাজ্ঞার পর থেকে, এবারে 14 তারিখের পর থেকে তারা কিন্তু ইতিমধ্যে সাগরে নেমেছে। কিন্তু বিগত দিনে তুমি জানবে জামাই ষষ্ঠীতেও বাংলার ইলিশ কিন্তু পাতে আসেনি। পরবর্তীকালে যখন তারা ইলিশ ধরতে গেল, তারা কিন্তু যেহেতু বৃষ্টি হচ্ছে না, বৃষ্টির অভাব রয়েছে, সেই বৃষ্টির জন্য নোনা জল থাকা ইলিশ হচ্ছে না, তখন কিন্তু অনেক মৎস্যজীবী কূলে তারা ফিরেছে। কিন্তু একটা বিষয় তুমি লক্ষ্য করো, আবার ঝিরঝিরে বৃষ্টি শুরু হবার পরে গতকাল থেকে যে সমস্ত ট্রলারগুলো সমুদ্র উপকূলবর্তী এলাকায় যে সমস্ত বন্দর রয়েছে, যেখানে ফেজারগঞ্জ, নামখানা, কাকদ্বীপ থেকে পাথর প্রতিভার জিপ্লট সমস্ত জায়গায় ইতিমধ্যে কিন্তু মৎস্যজীবীরা যে ইলিশ মাছগুলো আনছে, সেই ইলিশ মাছগুলোর যে মানে লম্বা রয়েছে বা দৈর্ঘ্য রয়েছে সেটা অনেকটা ছোট। তুমি জানো সরকার ইতিমধ্যে কিন্তু বারবার জানিয়ে দিয়েছে, মৎস্য দপ্তরকে জানিয়ে দিয়েছে, বারবার যারা মৎস্যজীবী তাদেরকে নিয়ে মিটিং করেছে। মিটিং করে বলা হয়েছে যে জালটা ব্যবহার করবে ইলিশ ধরার জন্য, সেই জালটা 90 সেন্টিমিটার ফাঁস হতে হবে, 90 সেন্টিমিটারের নিচে হবে, ওই 90 সেন্টিমিটারের উপরে যাবে না। আর সেই 90 সেন্টিমিটারের উপরে ফাঁস থাকলে কিন্তু বড় ইলিশ পড়বে, যেহেতু 90 সেন্টিমিটারের নিচে ফাঁস থাকলে কিন্তু ছোট ছোট ইলিশগুলো পড়বে। তার মানে যে সমস্ত ট্রলার, অসাধু ট্রলার রয়েছে, অনেকে রয়েছে, তারা লোভে পড়ে লুকিয়ে চুরিয়ে কিন্তু ছোট ছোট 90 সেন্টিমিটারের নিচে জাল নিয়ে তারা কিন্তু ইতিমধ্যে গভীর সমুদ্রে যাচ্ছে বলে জানা গিয়েছে। তার প্রমাণ আমরা পেয়েছি, যেখানে দেখেছি নামখানা, যেখানে আমাদের বন্দর রয়েছে, সেই বন্দরে গিয়ে আমরা দেখতে পেয়েছি সেখানে সব পিল ইলিশ, মানে ছোট ছোট ইলিশ, সেই সমস্ত ইলিশ একদম 100 গ্রাম 200 গ্রামের মধ্যে সেই ইলিশগুলো কিন্তু তারা ভর্তি করে নিয়ে আসছে, ট্রাকে ভর্তি করে, হয় শিয়ালদা নয় নগেন্দ্র বাজার, সেখানে তারা নিয়ে যাচ্ছে সেখানে বিক্রয় করার জন্য। প্রশাসনের চোখে আঙুল দিয়ে তুমি বলতে পারো, এমন সুন্দরভাবে স্ট্রেগুলো সাজানো হচ্ছে, উপরে রয়েছে বড় বড় ইলিশ, নিচে রয়েছে ছোট ইলিশ, সেই সমস্ত ইলিশ চাপা দিয়ে নিয়ে যাচ্ছে। আমরা যখন গিয়েছিলাম দেখা যাচ্ছে মৎস্য বন্দরের, অর্থাৎ ওইখানে যারা মৎস্যজীবী ট্রলার মালিক রয়েছে তারা কিন্তু বাধা দিচ্ছিল ছবি তুলতে। তাদের একটাই দাবি, তাদেরকে এই ছবি করা যাবে না। কিন্তু আমরা যখন ছবি করে আসি এবং ওখানকার যে সুন্দরবন ফিশারম্যান ইউনিয়নের যিনি সম্পাদক রয়েছেন বিজন মাইতি, তার সঙ্গে আমরা কথা বলি, বিজন মাইতি পরিষ্কারই বলেছেন যারা এই অসাধুভাবে চুরি করে এই মাছ ধরে আনছে তাদের কিন্তু ব্যবস্থা করুক প্রশাসন। কিন্তু প্রশাসন কি আদৌ ব্যবস্থা করবে, এটা নিয়ে কিন্তু প্রশ্ন থেকেই যাচ্ছে। তুমি জানবে গত বছর প্রচুর পরিমাণে ইলিশ কিন্তু বাজেয়াপ্ত করেছিল পুলিশ। পুলিশ ইলিশ বাজেয়াপ্ত করার পর সেগুলো নষ্ট পর্যন্ত করে দিয়েছিল। সেটা নিয়ে আইনি অনেক সমস্যা তৈরি হয়েছিল, সেই সমস্যায় পড়েছিল যিনি আধিকারিক ফিশার দপ্তরে ছিলেন, তিনি এই সমস্যা ভোগ করেছিলেন। পরবর্তীকালে দেখা যাচ্ছে এখন যেভাবে ইলিশ উঠছে, এই ছোট ছোট ইলিশ, আগামী দিনে বড় ইলিশ কিন্তু পাতে পড়বে না। যারা বাঙালি রসিক রয়েছে, রূপালী শস্য তারা পাবে না বলে মনে করা হচ্ছে। অনন্যা।
তোমার কাছে দেখো আরো যে বিষয়টা জানতে চাইবো, যে এই যে মানে যে ইলিশ ধরা নিষেধ রয়েছে সেই ইলিশ তারা ধরছে, অর্থাৎ খোকা ইলিশ বা পিল ইলিশ যাকে বলা হয়, সেই ইলিশ মাছ ধরা হচ্ছে, এতে ঠিক কি ক্ষতি হতে পারে? দেখো তোমাকে বলি, তুমি জানবে ইলিশের প্রজনন ক্ষমতা অর্থাৎ ডিম পাড়ে তারা যে 7 দিন সেটা কিন্তু পারিয়ে গেছে। পরবর্তীকালে এই ছোট ইলিশ ধরলে বড় ইলিশ আর পাওয়া যাবে না। আর এই ছোট ইলিশ যদি মেরে দেওয়া হয়, বড় ইলিশের যে গর্ভাবস্থা হবে বা তাদের যে ডিম্বাণু হবে, সেই ডিম্বাশয় থেকে যে তাদের আর কিন্তু এরপর আর হবে না। ছোট ইলিশ যদি ধরে নেয়, বড় ইলিশ না হলে তো তাদের ডিম হবে না, তাদের প্রজনন ক্ষমতা থাকবে না। সেই প্রজনন ক্ষমতা থাকার জন্যই কিন্তু মৎস্য দপ্তর অনেক চিন্তা ভাবনা করে তারা পরীক্ষা নিরীক্ষার পর তারাই একমাত্র সিদ্ধান্ত নিয়েছিলেন যে 90 গ্রাম অর্থাৎ 90 সেন্টিমিটারে যে জাল রয়েছে সেই জালে যারা পড়বে তারা কিন্তু এরপরে আর বড় হতে পারবে না। কিন্তু সেই যে বড় ইলিশ বলতে আমি তোমাকে যেটা বলতে যাচ্ছি, 400 থেকে 500 গ্রামের উপরে ইলিশ মাছ ধরতে হবে বলে সরকারি নিয়মে রয়েছে। সেখানে কিন্তু 100, 150, 200 গ্রামের মধ্যে ইলিশ ধরে নিয়ে আসা হচ্ছে এবং বিক্রি করা হচ্ছে। এই ইলিশ যদি বড় না হয় তাহলে তারা তো তাদের প্রজনন ক্ষমতা থাকবে না। এই ইলিশ যদি বড় হয় তাহলে ধরো 100টা ইলিশ সমুদ্রের মধ্যে বড় হলো, 100টার মধ্যে 20টা ধরা পড়লো, 100টার মধ্যে যারা বেঁচে থাকবে তারা কিন্তু তার পরবর্তীকালে তারা কিন্তু প্রজনন ক্ষমতা থাকবে, তারা আবার নতুন করে ডিল করে তারা ইলিশ এলাকায় ছড়িয়ে যাবে। কিন্তু যদি দেখা যায় মাঠ তলা থেকে, তুমি জানবে যে ছোট ইলিশগুলো রয়েছে এই ইলিশগুলো নদীর তলার দিকে থাকে, বেশিরভাগ গভীর জলে থাকে, কারণ জালটাকে এমন গভীরে ফেলা হচ্ছে সেখান থেকে নিচ থেকে একটা ছোট ইলিশ তোলা হচ্ছে। শুধু ইলিশ নয়, এর মধ্যে বমলা মাছ থেকে আরম্ভ করে খয়রা মাছ, কাঁকড়া মাছ, বিভিন্ন ধরনের মাছ আসছে। সেই সব নিয়ে কিন্তু ইতিমধ্যে নিষেধাজ্ঞা নেই, একমাত্র নিষেধাজ্ঞা রয়েছে ইলিশ মাছ। ইলিশ মাছ ছোট ধরা যাবে না। কিন্তু কে শোনেকার কথা, ইতিমধ্যে তো হাজার হাজার ট্রলার তারা ছোট ইলিশ নিয়ে বন্দরে উঠছে, প্রশাসনের সামন দিয়ে তারা চলে যাচ্ছে। তবে প্রশাসনের চোখকে ফাঁকি দিচ্ছে। তুমি বলতে পারো প্রশাসনের তো সবসময় ট্রলারে উঠে কিংবা ট্রাক দিয়ে যাচ্ছে, ট্রাকে বা লরিতে উঠে গিয়ে তার পরীক্ষা করা সম্ভব নয়। যদি কোনো ইনফরমেশন থাকে তখন কিন্তু প্রশাসন যাচ্ছে, এটা করছে, সেখানেও বাধা আসছে, প্রশাসন বাধার সম্মুখীন হচ্ছে। তবে একটা জিনিস তোমাকে বলবো, যদি সরকার যদি একটা কঠিন কোনো সিদ্ধান্ত না নেয় তাহলে আগামী দিনে রূপালী শস্যের বড় যে ইলিশ মাছ সেটা কিন্তু বাঙালির পাতে আর উঠবে না বলে মনে করা হচ্ছে। অনন্যা, তোমার কাছে আরো যে বিষয়টা জানতে চাইবো, বাজারে যে ইলিশের ঘাটতি, সেই ঘাটতি মেটাতেই কি এই পথে হাঁটছেন মৎস্যজীবীরা, কি মনে করছো? না না, এটা একটা অভ্যাস। কারণ তোমাকে বলে দিই, এবছর ইলিশ নেই, বিগত বছরগুলিতে ওই ছোট ইলিশ ধরা হতো। তবে এবছরের পরিমাণ প্রথম থেকে ছোট ইলিশ ধরা শুরু হয়েছে। বিগত বছরগুলিতে কিন্তু বড় বড় ইলিশগুলো তারা জালে ধরতো, গভীর সমুদ্রে যেত, গভীর সমুদ্রে ইলিশ ধরে বাড়ি আসতো এবং সমুদ্রে যারা যেত তারা কিন্তু 15 দিন পর্যন্ত কিন্তু ট্রলারে থাকতো। 13 থেকে 14 জন মৎস্যজীবী ট্রলারে থাকতো। তারা বঙ্গোপসাগরের একেবারে শেষ সীমানার বাংলাদেশের যে সীমানা রয়েছে এপারে তারা থাকতো, বাংলাদেশ ওপারে তারা তাদের মাছ ধরতো। এবারে কিন্তু একটু উল্টো হয়ে গেছে, যেহেতু বৃষ্টি নেই, নোনা জল, এখনো সমুদ্রের জল কিন্তু লবণাক্ত, তার ফলে কিন্তু ইলিশ মাছটা দেখা যাচ্ছে না, ধরা যাচ্ছে না, গভীর তলে নেমে গেছে। ইলিশ নিচের দিকে যেহেতু মিঠা জল রয়েছে, সেই তো মিঠা জলে আশ্রয় নিয়েছে, তার জন্য এরা গভীরে অর্থাৎ জালটা অনেকটা নিচে নামিয়ে দিচ্ছে। অত্যাধুনিক যন্ত্র রয়েছে এখন, বিশেষ করে ট্রলার শুধু নয়, ট্রলি রয়েছে। তুমি জানবে ট্রলি দিয়ে মেশিন দিয়ে জাল তোলা হয়, মেশিন দিয়ে জালটাকে ঘোরানো হয়, তারা একদম নিচের মধ্যে নামিয়ে দিচ্ছে। সেখানে কিন্তু ছোট মাছ পড়ছে, মাছ ধরার পর তারা তো মাছটা আর ফেলে দিতে পারছে না, লোভ রয়েছে একটা ইলিশ মাছ। এই মুহূর্তে ওই ছোট ইলিশ মাছের দাম হচ্ছে 400 থেকে 500 টাকা কেজি। সেই ইলিশটা তারা লোভে পড়ে নিয়ে আসছে এবং সেইগুলো বিক্রয় করছে এবং বিভিন্ন জায়গায় সেই ইলিশ নিয়ে তারা কিন্তু, সবথেকে একটা জিনিস তোমাকে বলি, এলাকার যে খুচরো দরে বিক্রয় করা তার সেই ইলিশটা তারা বিক্রয় করছে না, যাতে চোখে পড়তে পারে। তারা নগেন্দ্র মাধব আন্তর্জাতিক মাছ বাজার, তুমি জানবে শিয়ালদার বাজার, সেখানে তারা দিচ্ছে, সেখানেও সেই গোপনভাবে ডাক হয়ে বিক্রি হয়ে তারা বাইরে চলে যাচ্ছে। এই ইলিশ যদি মারা পড়ে তাহলে আগামী দিনে ইলিশ থেকে বঞ্চিত হবে এই এলাকার মানুষজন বা বাংলার মানুষজন। অনন্যা, অনেক ধন্যবাদ গোপাল আমাদের সঙ্গে থাকার জন্য। যেমনটা আপনারা শুনলেন যে একেবারে খোকা ইলিশ অর্থাৎ 90 সেন্টিমিটারের নিচে যে পিল ইলিশ, সেই পিল ইলিশ কিন্তু ধরে বিক্রি করা হচ্ছে এবং এবছর বৃষ্টি কম হওয়ার জন্য ছোট ইলিশই কিন্তু রয়েছে, অর্থাৎ ইলিশ মাছ সেভাবে পাওয়া যাচ্ছে না। আর সেই কারণেই তারা কিন্তু অসৎ উপায়ে অর্থাৎ 90 সেন্টিমিটারের নিচের যে ইলিশ রয়েছে সেই ইলিশ সমুদ্র থেকে ধরে দেদারে বিক্রি করা হচ্ছে। বাঙালির খাদ্য বিরসে হচ্ছে আমরা ইলিশ, আমরা বড় ইলিশকে আশা করি, কিন্তু গভর্নমেন্টের নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও
বিভিন্ন ট্রলারগুলো কী করছে তাদের সুবিধার্থে তারা বড় ইলিশ না দিয়ে সর্বোপরি সবাই হচ্ছে পিল মাছ ধরছে। পিল মাছ নিয়ে প্রতিটি ট্রলারবাসী তারা আসছে নামখানা ঘাটে, এছাড়া বিভিন্ন ঘাটে। তাই সে থেকে দেখা যাচ্ছে পিল মাছ যদি আগামী দিনে পিল মাছই মারলে বড় ইলিশ পাওয়া আমাদের পক্ষে খুবই দুর্লভ হয়ে যাচ্ছে। সেই কারণে প্রশাসনের পক্ষ থেকে পিল ইলিশটি বন্ধ করা উচিত আমি মনে করছি। এখন আমরা অ্যাসোসিয়েশনগতভাবে সমস্ত গভর্নমেন্টের যা রুলস আমরা কিন্তু জানিয়ে দিয়েছি। বিগত দিনেও যারা ছোটো মাছ ধরেছে তাদের বিরুদ্ধেও প্রশাসন মৎস্য দপ্তরও ব্যবস্থা নিয়েছে। তো কিছু আমরা জানি যে কিছু মানুষ আছে তারা কিন্তু এগুলো করে বেড়ায়, তারা ছোটো মাছটাকে ধরে, কিন্তু তারা নিজে জানে না যে নিজেদের পায়ে নিজেরাই কুড়ুল মারছে, ছোটো মাছটা ধরার জন্যই কিন্তু বড় মাছটা আসছে না। তো আমি বলবো আমাদের যারা মৎস্য দপ্তরের আধিকারিক আছেন, প্রশাসন আছেন, যে যেগুলো আমাদের ব্যান আছে, যেগুলো জালের বলুন ছোটো মাছের বলুন, তাদের বিরুদ্ধে যারা নিয়ে আসবে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা।